আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই প্রতিবেদনে আমাদের সাথে আপুটি সরাসরি অডিও কলের মাধ্যমে কথা বলে নেবে। তো আপনারাও কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো ভিউয়ার্স, দেরি না করে অডিও কলের মাধ্যমে আসুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন না? হুম। আপুর নাম কি? আমার নাম সামিয়া। সামিয়া, খুব সুন্দর নাম আপু। ফ্যামিলিতে কে কে আছে আপনার? আম্মু আছে। ছোটবেলায় আব্বু ফালা দিয়ে গেছে গা, আম্মুই আমারে মানুষ করছে। ও আচ্ছা, আপনার ভাই বোন নেই? ভাই বোন কেউ নাই। আমার আম্মুর মাত্র আমি একমাত্রই মাইয়া। বাবা মার একমাত্র মেয়ে? হুম। আমার কোনো ভাই বোন নাই। ভাই বোন নেই, বুঝতে পেরেছি। তো আপু, আপনার দেশের বাড়ি কোথায় আর এখন বর্তমানে থাকতেছেন কোথায়? আমরা বর্তমানে থাকি গাজীপুরে, আর দেশের বাড়ি ময়মনসিংহে। পড়াশোনা করেছেন আপু? না, পড়াশোনা করা হয় নাই। এত সুন্দর একজন মেয়ে আপনি, এত কিউট মেয়ে, তো পড়াশোনা কি একটুই করেননি? না, আসলে পড়াশোনা করতে পারি নাই, আম্মুটা অসুস্থ। আর এখন বর্তমানে কি করতেছেন, কি করে খাচ্ছেন? একটা সেলাই মেশিন ছিল ভাই, কাজ করতাম। ওই সেলাই মেশিনটা বেচা আম্মুর চিকিৎসা করাইছি। এখন মানুষের বাড়ি এই সেলাই মেশিনে কাজ কইরা খাই। আচ্ছা আচ্ছা, এখন অন্যর বাড়িতে সেলাই মেশিনের কাজ করে বর্তমানে চলতেছেন, খাচ্ছেন। তো আপু, আপনি কি খুব ভালো কাজ জানেন সেলাই মেশিনের? হ্যাঁ, আমি পারি, সেলাই কাজ জানি। ও আচ্ছা, এখন তো আপনার আম্মু অসুস্থ, তো এই কাজ করেই চলতেছেন নাকি? হুম। ও আচ্ছা। তো আপু, আপনার বাড়িটা কোথায় যেন বলছিলেন? ময়মনসিংহ না? হ্যাঁ, ময়মনসিংহ দেশের বাড়ি। ময়মনসিংহ দেশের বাড়ি, থাকেন কোথায়? গাজীপুর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার মা এখন কি করে, কিছু করতে পারে? না, আম্মা কাজকর্ম কিছু করতে পারে না। আম্মাটা অসুস্থ, তো তাই আম্মা মানে বাড়িতেই থাকে। আচ্ছা, আপনাদের দেশের বাড়িতে কি আপনাদের নিজস্ব বাড়িঘর আছে? না, এই যে আমার নানা নানির ওই যে ওয়ারিশ সম্পত্তি আমার আম্মুর নামে আছে। ও আচ্ছা, খালি একটু জমি আছে? হুম, জমি। ঘর নেই? না, ঘর নাই। ও আচ্ছা, তো এখন ঢাকাতে যে থাকেন, এখানে কি ঘর ভাড়া থাকেন? হ্যাঁ, ভাড়া থাকি। ও আচ্ছা আচ্ছা। তো আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন, কি কারণে আসলেন, দর্শকের উদ্দেশ্যে আপনি কথাটি তুলে ধরুন। এখন আইছি আমার সুন্দর মনের একটা মানুষের জন্য আইছি, যে আমার সুখে দুঃখে পাশে থাকবো। আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই যে আমার ফোন নাম্বার দেয়া আছে, এই ফোন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। তো প্রিয় দর্শক, শুনতে পারলেন আপুটির জীবনের কিছু গল্প, কিছু ইতিহাস, কিছু বাস্তব, যা আপুটি আপনাদের মাঝে অডিও কলের মাধ্যমে তুলে ধরেছে। তো ভিউয়ার্স, আমি সময়ের অভাবে অন্য তথ্য নিতে পারিনি, জানতে পারিনি। তো আশা করি স্ক্রিনের ভিতরে সামিয়া আপুর নাম্বারটি থাকবে, আপনারা ফোন করে আপুটির সাথে যোগাযোগ করে নেবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে আপুটির সাথে বাজে কথা বলবেন না। তো আপু, দর্শক যদি আপনাকে ফোন করে, কেউ বিদেশ থেকে, যে যেখান থেকে আপনাকে ফোন দিবে, ফোন করে আপনার সাথে কথা বলবে, সমস্ত নাম্বারগুলো রিসিভ করে তাদের সাথে সুন্দর ভাষায়, সুন্দর ব্যবহারে তাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? হুম। আচ্ছা। সামিয়া আপু, দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আরেকটা কথা বলতে চাই, কেউ আমার ভিডিওতে ফোন দিয়ে আমারে কেউ খারাপ কথা বললেন না ভাই। আর ভালো থাকবেন, করবেন, এটাই বলতে চাই। তো প্রিয় দর্শক, শুনতে পারলেন আপুটির কাছ থেকে কিছু কথা, কিছু গল্প। ওনার নাম্বারে ফোন করে কেউ খারাপ ব্যবহারে কথা বলবেন না, কেউ ফোন করে বাজে বিহেভ করবেন না, এটা আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে ভিউয়ার্স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।